কালকের উমেন্স আইপিএলে ব্যাঙ্গালোর ভার্সেস ইউপি ওয়ারিয়র্সের মধ্যে খেলাটা হয়। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ইউপি ওয়ারিয়রকে 2 রানে হারিয়ে দেয়। 157 রান করে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের উমেন প্লেয়াররা, এবং ইউপি ওয়ারিয়র 155 রান করে ম্যাচ ওভার শেষ হয়ে যায়। এবং এই খেলার মূল আকর্ষণ বিন্দু ছিল সেই লাস্ট বল। আর এই ওমেন্স আইপিএলে বারবার দেখা যাচ্ছে যে লাস্ট বলে গিয়ে ডিসাইডার হচ্ছে। আগের ম্যাচে যেমন 5 রান বাকি ছিল, লাস্ট বলে মুম্বাই 6 মেরে ম্যাচটা জিতে যায়। আজকের ম্যাচটাও ইউপি ওয়ারিয়রের কাছে 5 রান বাকি ছিল লাস্ট বলে, কিন্তু দীপ্তি শর্মা ওই বলটাতে 6 মারতে না পারায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ওমেন টিম এই ম্যাচটা 2 রানে জিতে যায়। তো দেখা যাক ম্যাচটায় সবচেয়ে ভালো পারফরমেন্স কারা করেছে এবং ম্যাচটার কি ঘটেছে এই ম্যাচে, এটা দেখা যাক। ইউপি ওয়ারিয়র টসে জিতে এই ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, এবং এই ম্যাচের ফিল্ডিং করার সিদ্ধান্তটা খুব একটা ভুল হয় না। প্রথম দিকেই ব্যাঙ্গালোরের উইকেটগুলো হু করে পড়তে থাকে। স্মৃতি মান্দানা, সোফি ডিভাইন, এলিসা পেরি, এইসব প্লেয়ারগুলো যে ব্যাঙ্গালোরও ছিল, এই ওমেন প্লেয়াররা সেইভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারে না, এবং প্রথমেই এরা একের পর এক আউট হতে থাকে। এর ফলে ব্যাঙ্গালোরের মিডিল অর্ডারের ওপর একটা বীভৎস প্রেসার চলে আসে। তাই এই প্রেসার থেকে রিকভারি করতে ব্যাঙ্গালুরুকে অনেক টাইম লাগে, এবং এই রিকভারির মূল ভিত্তি হয়ে দাঁড়ায় রিচা ঘোষ আর মেঘনা। রিচা ঘোষ যথেষ্ট ভালো একটা পার্টনারশিপ করে। মূলত 71 রানের মতো হয় পার্টনারশিপটা। 54 রান থেকে 125 রান পর্যন্ত পার্টনারশিপ হয়। 71 রানের এই পার্টনারশিপটা ব্যাঙ্গালোরকে একটা দেখতে শুরু করে ব্যাঙ্গালোরের প্লেয়াররা, যে এই ম্যাচটা লড়া যায় এবং এই ম্যাচটা থেকে আমরা জেতার জন্য দাবিদারি পেশ করতে পারি। কিন্তু ব্যাঙ্গালোর এই ম্যাচটা থেকে বেশি রান তুলতে পারে না, এবং 157 রানই তুলতে পারে, এবং সেখানে বিরাট ভূমিকা নিয়ে থাকে রিচা ঘোষ যেভাবে একের পর এক 6-4 মেরে খেলতে থাকে। এটা এক কথায় পুরুষ ক্রিকেটে আমরা দেখে থাকি, সেটা যে ওমেন্স ক্রিকেটে দেখতে পাবো, এটা আমাদের একটা সৌভাগ্য যে ওমেন্স ক্রিকেট যে কতটা এগোচ্ছে এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি, এবং ভারতের মেয়েরাও যে ওমেন্স ক্রিকেটে ডমিনেট করতে পারে, রিচা ঘোষ সেরকম একটা ক্যারেক্টার শো করে দেখিয়েছে এই ম্যাচে। এছাড়া এর যে মূল বিষয় আসে সেকেন্ড ইনিংসে ইউপি ওয়ারিয়রও খুব একটা ভালো স্টার্ট করে না। অ্যালিসা হেলি 4 বলে 5 রান করে আউট হয়ে যায়। দীনেশ ম্যাকগ্রাথ এরাও বেশি রান করতে পারে না, 18-22 রান করে আউট হয়ে যায়। তাই বোঝাই যাচ্ছে যে দুটো টিমেরই স্টার্টিংটা খুব একটা ভালো হয়নি। দুটো টিমই প্রথমেই ক্লাবস করে, এবং মিডিল অর্ডারের ওপর দায়িত্ব আসে এদের। মিডিল অর্ডার হ্যারিস আর সারওয়াত বলে যে মেয়েটা ছিল, এরা এই ওমেন্স দুটো একটু খেলাটাকে ডেভেলপ করার চেষ্টা করে, এবং 38 ও 31 রানের একটা দুটো ইনিংস খেলে, এবং এর থেকে এরা চেষ্টা করে যে আমরা এই ব্যাঙ্গালোরের টিমকে ফাইট ব্যাক দেবো এবং ফাইট দিয়ে ম্যাচটা জিততে আমরা, এই নিয়ে ম্যাচটার মিডিল অর্ডার এগোতে থাকে। এবং তারপরে যেই বোলারটা ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে ভ্যালুয়েবল রোল প্লে করলো সেটা হচ্ছে একটা প্লেয়ার, কর্ণাটকের মেয়ে, যে কিনা 5টা উইকেট পেয়েছে। মেয়েটার নাম হচ্ছে শোভানা আশা বলে যে প্লেয়ারটা, সে কেরালার প্লেয়ার, দুর্দান্ত বল করেছে। তার বোলিং অ্যাকশন যেমন সুন্দর ছিল, বোলিং অ্যাকুরেসি তেমন ভালো ছিল, এবং সবচেয়ে বড় কথা প্লেয়ারকে ইনভাইট করেছে যে তুমি আমার বলে রান করার চেষ্টা করো, এসে শট লাগানোর চেষ্টা করো।
এর ফলে কি হয়েছে, একের পর এক ফ্লাইটে মিস করেছে ইউপি ওয়ারিয়ার্সের মেয়েরা এবং 9 স্টাম্প হয়েছে, 9 মিস টাইম শর্ট হয়েছে। এই করে শ্বেতা আশা বলে মেয়েটা যথেষ্ট ভালো বল করে ব্যাঙ্গালোরকে একটা জায়গা তৈরি করে দেয় যে এই ম্যাচটা আমাদেরই হতে চলেছে। এবং 5 উইকেট, ইন্ডিয়ার ফার্স্ট ওম্যান ক্রিকেটার যে কিনা 5খানা উইকেট পেল। এর আগের আইপিএলে কেউ 5 উইকেট পায়নি। এই ব্যাঙ্গালোরের আশা 5খানা উইকেট নিয়ে আজকের আইপিএলের ইতিহাসের ফার্স্ট মহিলা ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে নাম লেখালো, যে কিনা 5 উইকেট হল করলো। এছাড়া দেখা যাক আর পরেরগুলো কারা কি খেলেছে। দীপ্তি শর্মা এই ম্যাচে একটু পেছনের দিকে নামানো হয়েছিল। আমি এটাই বুঝলাম না দীপ্তি শর্মাকে এতটা পেছনে নামানো হলো কেন। দীপ্তি শর্মা যদি আজ একটু ওপরের দিকে খেলতে পারত, আমার ধারণা ব্যাঙ্গালোরের ক্ষেত্রে আরও কঠিন হতে পারত। কেননা দীপ্তি শর্মা স্পিন বলটা ভালো খেলে এবং ও এই ধরনের ম্যাচ খেলে থাকে। ওকে যদি আরেকটু ওপরের দিকে নামানো হতো তাহলে ওর কাছে একটা অপশান থাকতো এবং ম্যাচটাকে অন্যভাবে লিড করতে পারত। দীপ্তি শর্মাকে এমন একটা পজিশানে নামানো হলো যেখানে দীপ্তি শর্মার কাছে বল বেশি ছিল না এবং দীপ্তি একটু টাইম পেলে আর একটু বেটার ইনিংসটাকে পেস করতে পারতো, পেস করে ম্যাচটাকে বার করে নিতে পারতো। এবং এই ভুলটাই ইউপি ওয়ারিয়ার্সের সবচেয়ে বড় ভুল হয়ে গেল ম্যানেজমেন্টের, যে দীপ্তিকে এত পেছনের দিকে নামানোটা মূলত ভুলের জন্যই আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা ইউপি ওয়ারিয়ার্স জিততে পারলো না। এই ছিল আজ ম্যাচের রিভিউ। এই ম্যাচের সেরা আশা অসাধারণ বল করেছে। এছাড়া রিচা ঘোষের কথা আলাদাভাবে বলতে হবে, মেঘনার কথা আলাদাভাবে বলতে হবে। এরা অসাধারণ ম্যাচ খেলেছে। এক কথায় যদি আমাকে বলতে বলে যে কে ম্যাচের সেরা, আমি এই 3 জনকেই ম্যাচের সেরা হিসেবে দেখতে চাই। কেননা এদের 3 জনার রোলই ছিল অসাধারণ। এদের 3 জনার রোলকে বাদ দিয়ে ব্যাঙ্গালোরের জেতা কোনো মতেই সম্ভব ছিল না। ও উইকেট নিয়ে ম্যাচটা জিতিয়েছে আশা, ঠিক তেমনই ব্যাট হাতে রিচা ঘোষ, মেঘনা ওই পার্টনারশিপ না করলে ব্যাঙ্গালোর যেই ম্যাচটা 130 রান হওয়ার কথা সেটাকে 157 নিয়ে যাওয়া যেত না। শফি আর বলতেই হবে, শফি এক্লেস্টনের লাস্ট ওভারটা একটা 6 একটা 4 খাওয়ায় ব্যাঙ্গালোর আরেকটু অক্সিজেন পেয়ে যায় এই ম্যাচটা জেতার দিকে। এই ছিল আজকের মূল ভিডিও। এই ভিডিওটাকে আপনারা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।